আমাদের খুবই পছন্দের একটা মাছ। এই মাছটাকে আমাদের এলাকায় পাকাল মাছ বলে, বিভিন্ন এলাকায় কিন্তু বাইম মাছও বলে থাকে। তো যাই হোক, মাছগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, যেগুলো একটু বড় ছিল সেগুলোই কেটে নিয়েছি। এখন খুব ভালো করে আবারও ক্লিন করে ধুয়ে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো কোয়ার্টার চা চামচ, সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম যাতে হলুদ লবণটা খুব ভালোভাবে মাছের সাথে মাখানো যায়। মাছটাকে মাখিয়ে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা সরিষার তেলও করা যাবে। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি, মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে পাকাল মাছ খুব কড়া করে ভাজতে হয় না, একটু হালকা করে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। বেশি কড়া হয়ে গেলে তখন শক্ত হয়ে যায়, খেতে আর ভালো লাগে না। মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়েছে তার মধ্যে আরও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি 4-5টা। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, কোয়ার্টার চা চামচ হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা, পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট কোয়ার্টার চা চামচ, জিরা পেস্ট আধা চা চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটাকে কষিয়ে নেবার জন্য। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। এই রান্নাতে একটু লাল মরিচ দিলে দেখতে ভালো দেখা যায়, খেতেও ভালো লাগে, এই জন্য আমি ব্যবহার করেছি। এখন সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাছগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। মাছের সাথে মশলাটা যখন খুব ভালো মতো মিশে গিয়েছে, তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড দুধ। এখানে আমি নারিকেলের দুধটা ব্যবহার করেছি। নারিকেলের দুধ দিলে সব থেকে বেশি টেস্টি হবে। সামান্য একটু পানিও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5-6 মিনিট। এরই মধ্যে মাছটা খুবই সুন্দর হয়ে গিয়েছে, মাছে বেশ কিছুটা ঝোল রয়েছে। আমি আরও কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাছটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। আমি খুব বেশি ঝোল রাখবো না, এজন্য এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিচ্ছি। মাছটাকে এভাবে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। পাকাল মাছ এভাবে রান্না করলে এত বেশি মজার হয়। 1 পিস পাকাল আর অল্প একটু ঝোল নিলেই 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। এত বেশি মজার হয়। যারা এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না, অনেক বেশি মজার। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।